हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। तो तुम्हारा सबाई केमन आछो? आमरा तो भीषण भालो आछि। आज के होच्छे 2 जून। तो आज के आमरा जाচ্ছি दीघा। पान्तु बाबा तो सामार भैकेशन पड़ेई गेছে। तो सामार भैकेशने पान्तु बाबाके आरो एकटु आनंद दिते आमरा आजके सकाल सकाल बेरिये पड़ेছি दीघार उद्देश्ये। तो आमरा के के जाচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে আমি, আমার হাজবেন্ড আর পান্তু বাবা তো অবশ্যই যাচ্ছে। আর যাচ্ছে পান্তু বাবা রোনাক কাকা, মানে আমার মাস্তুতো দেওর। তো আমরা এই 3.5 জন মিলে চললাম দীঘার উদ্দেশ্যে। তো আমাদের বাস ছিল হচ্ছে মণিকাঞ্চন নন এসি। তো ভোর 5:30টার সময় ব্যারাকপুরের সুকান্ত সদন থেকে আমরা বাসে উঠেছিলাম। তো বাসের ভাড়া ছিল হচ্ছে মাথাপিছু 200 করে। তো আমরা বাসের জন্য ওয়েট করছিলাম এখন কখন বাস আসবে, কারণ 5:30 তো অলরেডি বেজে গেছে। বাস 10 মিনিট লেট ছিল, 5:40 নাগাদ বাস এসেছিল। এই যে আমাদের মণিকাঞ্চন বাস চলে এসছে। তো আমরা সবাই মিলে এবার বাসে উঠে পড়লাম। আর আমাদের বাসের সিট আগে থেকেই বুকিং করা ছিল। যদি বাসের সিট যদি পরে যদি না পাই, কারণ এখন লোকে সবাই যাচ্ছে দীঘাতে, কারণ সবারই ভ্যাকেশন পড়ে গেছে আর সবাই এখন দীঘাতে যাচ্ছে গরমের ছুটি কাটাতে। তাই আমরা আগে থেকেই বাসে সিট বুক করে রেখেছিলাম। পান্তু বাবা তো বেজায় খুশি, কখন যাবে দীঘা, কখন দেখবে সমুদ্র। কারণ আগে যখন সেপ্টেম্বরে পুরী গিয়েছিলাম তখন পান্তু বাবা খুব ছোট ছিল, মানে খুব না অল্প ছোট ছিল, কিন্তু পান্তু বাবা তখন সমুদ্র দেখে ভীষণ ভয় পেয়েছিল। কিন্তু এখন পান্তু বাবা একটু বড় হয়েছে আর পান্তু বাবা এখন সমুদ্রকে ছুটিও আনন্দ করবে। তাই জন্য দীঘা যাচ্ছে। আর ভোরবেলা ঘুম থেকে উঠেও পড়েছে, বলছে কখন যাব দীঘা, চলো আমাকে এক্ষুনি দীঘা নিয়ে চলো। এই যে আমরা বাসের মধ্যে অল্প একটু করে ঘুমিয়েও নিয়েছিলাম, কারণ আগের দিন রাতে সারা রাত ঘুম হয়নি। টেনশন ছিল যে সকালবেলা ঠিক মতন উঠতে পারবো কি না, বাসটাকে ধরতে পারবো কি না, তাই ঠিক মতন টেনশনে ঘুম হয়নি। তাই বাসে উঠেই আমরা একটু অল্প করে ঘুমিয়ে নিয়েছিলাম। এখন বাস মোটামুটি কোলাঘাটের উদ্দেশ্যে মানে চলেছে। এখন পান্তু বাবা কি খাচ্ছে? চিড়ে ভাজা খাচ্ছে, তাই তো? চিড়ে ভাজা খাচ্ছে তো। আর কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাবো কোলাঘাট। এখন একটা জায়গায় দাঁড়িয়েছে 10 মিনিটের ব্রেক দেওয়ার জন্য, এরপর দাঁড়াবে কোলাঘাটে। এখন বাজে 7:30। আর এই বাসটা মোটামুটি মানে পৌঁছাবে হচ্ছে দীঘাতে 10:40। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। আর আজকে ওয়েদারটা তো বেশ ভালোই আছে, চারদিকটা রোদ আর রোদ। আজকে ওয়েদার একদম সুন্দর ওয়েদার, চারদিকে রোদ আর রোদ। আমরা এখন দীঘা পৌঁছে গেছি। এখন আমরা হোটেলে যাব, এই টোটো বুক করে হোটেল যাব। হোটেল বুক করাই আছে, মোহনা রিসর্ট। এখন 10:20 বাজে, 20 মিনিট আগেই আমরা পৌঁছে গেলাম দীঘাতে। প্রচন্ড রোদ, মানে একদম বিচে। চলুন কি আনন্দ, ওইদিকে আমাদের সমুদ্র। এখন আমরা একটা টোটো বুক করে নিয়েছি। টোটোর ভাড়া নিয়েছিল 100 টাকা। আর আমাদের রিসর্টটা আগে থেকেই বুক করা ছিল। আমাদের রিসর্টের নাম মোহনা রিসর্ট। আগে থেকেই বুক করে থাকলে কি ঘর নিয়ে আর টেনশন হয় না, কারণ এখন দীঘাতে যা ভিড় হচ্ছে ঘর পাওয়াই মুশকিল। তাই আমরা আগে থেকেই বুকিং করে রেখেছিলাম। আর আমাদের রিসর্টটা হচ্ছে দীঘার ওল্ড দীঘাতে, ব্যারিস্টার কলোনিতে। আর আমাদের রিসর্ট থেকে সিহক বিচটা একদম সামনে, জাস্ট রোড ক্রস করলেই সিহক বিচ, যেখানে সবাই চান করে। এই যে সামনে সমুদ্র, সমুদ্র দেখলেই যেন মন ভালো হয়ে যায়। আর পান্তু বাবা সমুদ্র দেখে তো ভীষণ খুশি, ভীষণ আনন্দ করছে, বলছে কখন আমরা সমুদ্রে যাব। এই যে এখন টোটো থেকে নেমে গেছি। আগে আর রিসর্টে যাইনি, চলে এসেছি সমুদ্রের সামনে, কারণ সমুদ্রকে চোখ খুলে দেখব, প্রাণ ভরে শ্বাস নেব, এই আশায় চলে এলাম সমুদ্রের সামনে। এখন বাজে ঘড়িতে মোটামুটি 11:15 মতন বাজে। বাস তো 10:20-তে নামিয়ে দিয়েছে আমাদেরকে, কারণ বাসের টাইমিং ছিল 10:40। 20 মিনিট আগেই আমরা বাস থেকে নেমে গেছি। এই যে সমুদ্রকে দু চোখ ভরে দেখছি। সবাই এখন স্নান করছে দেখে মনে হচ্ছে কতক্ষণে এসে সমুদ্রে নামবো। তো যাই হোক, এখন আমরা সমুদ্রকে প্রাণ ভরে দেখে এখন আমরা রিসর্টের কাছে যাচ্ছি। রিসর্টটা একদমই সামনে, জাস্ট রোডটাকে ক্রস করলেই
এই যে গলিটার মধ্যে রিসর্টটা, একদম মনোরম পরিবেশের রিসর্টটা, মানে তোমাদের খুবই ভালো লাগবে, একদম নিরিবিলি। মানে দুদিনের জন্য ছুটি কাটাতে আসলে এই রিসর্টটাকে অবশ্যই বেছে নিও, মানে খুবই সুন্দর মনোরম পরিবেশ। এইটা এইটা কোথায়? আমরা রিসর্টের বাইরের দিকে, রিসর্টে এসেই আমরা রুম পেয়ে গেছি। আর আমাদের রুমটা ছিল এসি রুম, কারণ যা গরম পড়েছে এই গরমে এসি রুম ছাড়া তো থাকাই যাবে না। তো আমরা এখন যেই রুমটায় এখন ঢুকছি, এই রুমটা আমরা পরে চেঞ্জ করেছি, কারণ আমরা আমাদের 3.5 জনের জন্য এই বেডটা খুবই ছোট ছিল, তাই আমরা পরে ডবল বেডের রুম নিয়েছিলাম। তো এখন একটু খিদে পেয়ে গিয়েছিল, তাই পান্তু বাবার পাপা পিয়ারি এখন একটা কেক কাট করে দিচ্ছে, যেটা আমরা এখন খাবো। আর ব্রেকফাস্টও অর্ডার দিয়ে দিয়েছি, আর এই রিসর্টের খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। তো আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম লুচি আর সবজি। তো প্রথমে এই কেকটা খেয়ে নিই, তারপর ব্রেকফাস্ট আসতেও টাইম লাগবে। চলে গেছে। খাও লঙ্কা খাও। আমরা এখন লুচি আর খেতে হবে। সবজি খাচ্ছি। আগে পেঁয়াজ খাচ্ছ কেন? লুচি খাও, লুচি খাই না, লুচি খাও। অন্ধকার হয়ে গেছে। নিল বললো বাকি ফেরার যে ডিউটা করা রয়েছে ওটা ফেরার সময় তুমি খাচ্ছ? আমরা এখন ব্রেকফাস্ট করে, ব্রেকফাস্টের টাইম তো পেরিয়ে গেছিলো, কিন্তু আমরা এলামই হচ্ছে 10:20-তে। তারপর এখন খেয়ে এখন যাচ্ছি স্নান করতে। পান্তু বাবা খুব আনন্দে আছে, এখন স্নান করবে। এখন 12টা বাজে। তো আমাদের মানে রিসর্ট থেকে বেরিয়েই সামনেই সমুদ্র, অনেকটাই ফাঁকা হয়ে গেছে, সবাই স্নান করে নিয়েছে। আর এতটাই রোদ, গরমের মধ্যেও এসছি বাসে, তো পুরোটাই মানে মুখটা এখনই মরছে কালো হয়ে গেছে সমুদ্রে স্নান করার আগেই। চলো এখন সমুদ্রে যাই। বাবা তো আগে আগে যাচ্ছে। এই যে পান্তু বাবা যাচ্ছে, পান্তু বাবার রোনাক কাকার সাথে আর বাবার সাথে। এই সমুদ্রে হাওয়া বেড়ে গেছে। গরুটা এখনো দাঁড়িয়ে আছে। এখান থেকে নেমে যাবো। এই যে সামনে সমুদ্র, পান্তু বাবা আগে আগে চলে গেছে। তো সেপ্টেম্বরে গিয়েছিলাম পুরী, আর এবার এলাম দীঘা। অসম্ভব ভালো লাগছে, প্রচন্ড রোদ, এখনই কালো হয়ে যাচ্ছি। এই বাবা, এই ধরো, আমার বাবাটা আগে আগে চলে যাচ্ছে। এই যে বাবা টাকা, এই যে টাকা বাবা, এই যে তাকাও তাকাও, এদিকে তাকাও। অনেক কোনো ভয় নেই, আমি আছি। বান্ধবা চিল্লাচ্ছে, কোনো ভয় নেই, আমি আছি। এই যে গরম, পান্তু বাবা নেমে পড়েছে স্নান করতে।
যাচ্ছে না, ও এখনো স্নান করবে। পান্তু বাবাকে তো একদমই থামানো যাচ্ছে না, ও এখন স্নান করছে বাবার সাথে। দীঘা এসে বেশ মজাই পাচ্ছে। কিছুতেই আসছে না, ওর বাবা আর কাকা এর সাথে স্নান করছে। আমি এখন চলে যাচ্ছি হোটেলে স্নান করতে। তো আজকে দীঘার সমুদ্রে বেশি স্নান করলাম না, জাস্ট পাটা ভিজালাম। কালকে ভাবছি স্নান করবো। চলো হোটেলে গিয়ে স্নান করে এখন আমরা চলে এসেছি খেতে। স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা রিসর্টে খাবার খেতে এসেছি। প্রথম দিনে দুপুরে আমাদের লাঞ্চে ছিল ভেজ থালি আর ছিল চিকেন কষা। তো ভেজ থালির মধ্যে ছিল ডাল ভাজা, মানে আলু ভাজা, ছিল স্যালাড, লেবু, আর ছিল একটা পুঁই শাকের ঘ্যাট, আর ছিল চাটনি পাঁপড়। আর চিকেন কারিটা আমরা এক্সট্রা নিয়েছিলাম। আর পান্তু বাবার তো প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, ও সমুদ্রে স্নান করে প্রচণ্ডই ক্লান্ত। আর এখন 2:30ও বেজে গেছে। ওর খাওয়ার টাইম তো মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যে খেয়ে নেয়, আর এখন 2:30 বেজে গেছে। আর সমুদ্রে স্নান করে ওর প্রচণ্ড ঘুম এসে গেছে, তাই ওকে আগে তাড়াতাড়ি করে খাইয়ে নিচ্ছি, তারপর আমি খাবো। আর রান্নাগুলো অসম্ভব ভালো ছিল, মানে বাড়ির রান্না যেরকম হয় সেরকমই ছিল, কোনো অসুবিধা হয়নি আমাদের খাবারগুলো খেয়ে। এখন বিকেলবেলা সমুদ্রের পাড়ে যাচ্ছি, এখন 6টা বাজে। আর পান্তু বাবা তো ঘুম থেকে উঠেই বলছে সমুদ্রের কাছে নিয়ে চলো। মানে পুরীতে যাওয়ার সময় যেমন কাঁদছিল সমুদ্রকে দেখে, এবার দীঘায় এসে সমুদ্রে যাওয়ার জন্য এত ওর ভালো লেগেছে যে চলো সমুদ্রে চলো। ঘুম থেকে উঠেই বলছে চলো সমুদ্রের কাছে চলো। তো আমরা তাই এখন সমুদ্রের সামনে যাচ্ছি। চলো, সুন্দর হাওয়া দিচ্ছে, ক্যারাটে হচ্ছে। পান্তু বসে আছে। ক্যারাটে দেখছিস? সমুদ্রের পাড়ে ক্যারাটে হচ্ছে। জল কোথায় চলে গেছে রে? পান্তু বাবা ভীষণ মজা পাচ্ছে সমুদ্রের সামনে এসে। আগের বার যখন এসেছিলাম তখন এত ঝিনুক ছিল না, তো এবার একটুখানি ঝিনুক দেখা যাচ্ছে। তখন আগের বার কোনো ঝিনুকই ছিল না, মানে এবার তাও ঝিনুক দেখা যাচ্ছে। উঠে পড়ো, উঠে পড়ো। আসো 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 আসো, এদিকে এদিকে এদিকে, এই যে নামো নামো নামো, বসো বসো বসো। বসো। না না, পড়ে যাবো, মাথা ঘুরছে, ওর মাথা ঘুরছে। নামিয়ে দাও, ওকে নামিয়ে দাও। আমরা এখন পিকনিক করবো। পাঁপড়, আলু কাবলি আর হচ্ছে পাপড়ি চাট হয়ে গেছে। দাঁড়াও, ঢেউ সমেত খাও খাও। হ্যাঁ
আর আমার পান্তু বাবা এখন বাইরে ঘোরাঘুরি করছি। বিচ থেকে ঘুরে এসে আমাদের রিসর্টের বাইরে এখন আমরা ঘুরছি, তাই তো? আমরা তাই না? ঘড়িতে বাজে এখন রাত্রির 11টা। তো এখন আমরা ডিনার করতে এসেছি রিসর্টেরই ডাইনিংয়ে। তো আমরা রাতেও নিয়েছিলাম ভেজ থালি আর নিয়েছিলাম চিকেন কষা 1 প্লেট, আর পান্তু বাবার জন্য নিয়েছিলাম অমলেট। তো ভেজ থালিতে রাতে ছিল হচ্ছে ডাল, বেগুন ভাজা, আর ছিল আলু, ঝিঙে আলু পোস্ত, আর চিকেন কষা তো ছিলই, ওটা এক্সট্রা নেওয়া হয়েছিল, আর পান্তু বাবার জন্য অমলেট। তো এই দিয়ে এখন ঝটপট করে খেয়ে নিচ্ছি, কারণ আজকে প্রচণ্ড টায়ার্ড, অনেক ভোরে উঠেছি, আর দুপুরবেলা তো সেভাবে কোনো রেস্ট নিইনি। এই যে পান্তু বাবা খাওয়া দাওয়া সেরে জামা চেঞ্জ করে এখনও একটু বাজনা বাজাচ্ছে আর একটু মজা করছে। যাই হোক, তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো দেখা হচ্ছে পরের দিনে দীঘাতে যে নবনির্মিত জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেখানেই যাব। আশা করছি বিকালেই যাব, কারণ সকালে আর যাব না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।